কোনো আত্মীয় স্বজনের উপরে বিশ্বাস করে ভরসা করে আসবেন না। যদি ওই রকম থাকে যে রক্ত ব্যবসা ছিল, তার সব কাজ আমাদের করাইতো। ইটালিতে যারা যারা বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে নতুন আসবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটা থেকে আপনাদের একটু হলেও উপকার হবে। সো ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হলেও উপকার হবে এবং একটু হলেও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো গাইস, সব সময়ের মতো আছি আমি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। সো ইটালিতে যারা যারা নতুন আসবেন, যেইখান দিয়ে আসেন, আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসেন, লিবিয়া দিয়ে আসেন, ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে আসেন, রোমানিয়ার ভিসা দিয়ে আসেন, যেভাবেই আসেন, আপনার জন্য এই ভিডিওটি আজকে অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কি জন্য? আজকে আপনাদের সাথে আমার লাইফ হিস্টোরি আমি শেয়ার করব। আমি কিভাবে ইতালি আসছি এ নিয়ে অলরেডি ভিডিও বানাইছি, বাট আমি এসে কতটা কষ্ট করছি আজ থেকে 10-11 বছর আগে, যখন আমার বয়স মাত্র 10 বছর, আমার ফ্যামিলির সাথে এসেও আমি কতটা হেনস্থার শিকার হয়েছি, আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। সো যাই হোক, বেশি কথা না বলে আমাদের ভিডিওটা শুরু করি আমরা। সো ইটালিতে যদি আপনারা আসতে চান, কোনো আত্মীয় স্বজনের উপরে বিশ্বাস করে ভরসা করে আসবেন না। যদি ওই রকম থাকে যে রক্তর থেকেও বেশি, ওই রকম মানুষকে বিশ্বাস করবেন। তাও এমন মানুষকে বিশ্বাস করবেন না যে আপনার আত্মীয় স্বজন নামে গাদ্দার। কারণ আপনাদের আজকে আমি কিছু কথা বলবো এই ভিডিওতে। আমি যখন ইতালি আসি আমার ফ্যামিলির সাথে, তখন আমার মা, বাবা এবং আমার বোনের সাথে আমি ইতালি আসি। তো আমার বাবা কিছু দরকারি কাজে আমাদের ইটালি রেখে যায় দেশে, মানে বাংলাদেশে। যাওয়ার পরে আমাদের কিছু আত্মীয় স্বজন নামে বেঈমান আমাদেরকে খাটাইয়া, মানে আমাদের দিয়ে সব কাজ করাইতো। তার নিজের ব্যবসা ছিল, তার সব কাজ আমাদের করাইতো, আমাকে এবং আমার বোনকে কাজ করাইয়া সে আমাদের 2 বেলা খাবার দিত, কিন্তু আবার কাজও করাইতো। মানে সারাদিন তার ব্যবসার প্রতিষ্ঠানে আমাদের থাকতে হইতো, কিন্তু কাজও করাইতো, 2 বেলা খাবার দিত। এখন এখানে দোষ কি? দোষটা হচ্ছে, মানে কি বলবো, ভাবতে গেলে খারাপ লাগে যে আজকে কি ছিলাম, কি হয়েছি। তো খাটাইতো, তারপরে আমাদের থেকে মাত্র 2 মাস ছিলাম, 2 মাসে আমাদের থেকে 1000 ইউরো না 2000 ইউরো নিয়েছে, যেটা বাংলা টাকার 2.5 থেকে 3 লাখ টাকা। এমনকি আমার আম্মুর দিয়েও ঘরে তাদের কাজ করাইছে এবং আমারে আর আমার বোনদের দিয়ে কাজ করাইছে। তো তাদের বেঈমানদের বলি, যদি ভিডিওটা দেখে থাকেন, আল্লাহ কি করতে পারে এটা আপনারা মনে রাখেন, যে যেই পিচ্চি ছেলেটার আপনারা খাটাইছেন, কষ্ট করাইছেন, আজকে সে কতটা চেঞ্জ হয়েছে। তো এটাই, আল্লাহ সবই দেখে। আপনাদের এইগুলোর শাস্তি আল্লাহ আপনাদের দিবে, ঠিক আছে? যাই হোক, তো আপনাদের আমি কি জন্য এই মেসেজটা দিলাম, যে কোনো আত্মীয় স্বজনকে বিশ্বাস করবেন না দয়া করে, নাহলে আপনাদের এই বিপদ হবে সেম, আপনাদের সাথে গাদ্দারি করবে, ঠিক আছে? অনেক বিপদে, মানে অনেক কষ্ট করছি ইটালি আইসা, যত ছোটবেলায় আসি, যত পুরান হই ইটালিতে, কিন্তু একটা সময় অনেক কষ্ট করছি ইটালিতে। এটা আপনাদের বলে বুঝাতে পারবো না, হয়তো আপনারা আমার কথাই বুঝতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ এখন ভালো একটা পর্যায়ে আছি, নিজেদের দোকান আছে, নিজে ভালো কাজ করি, নিজের ফ্যামিলিকে টাইম দিতে পারি, নিজের যা মন চায় করতে পারি, আলহামদুলিল্লাহ। সবই নিজের যোগ্যতা, নিজের বাপের কষ্টে, চেষ্টায় আমরা পারছি এগুলো করতে। সো আপনাদের আমি বলবো, ইটালি আসার আগে 100 বার ভাববেন যে আমার যাওয়া কি ঠিক হবে ইটালি। দেখবেন ওইরকম মানুষ আছে কিনা, আর যদি ওইরকম না থাকে, আসবেন, নিজের সাহসে আসবেন। এখানে যদি আপনি ছাতি বিক্রি করেও খান, যদি আপনি মাসে 2 লাখ টাকা কামাইতে পারবেন ইটালিতে। সো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ইটালি আসার আগে কোনো আত্মীয় স্বজনের সাথে ওইরকম যদি না হয়, যেটা বললাম যে ওইরকম রক্তের যদি না হয়, তাইলে তাদের সাথে আপনার যোগাযোগ না রাখাই ভালো। কারণ আজকালকার মানুষ অনেক বেঈমান, নিজের স্বার্থ অনেক ভালো বুঝে। তো আপনাদের বলি, যারা আমার ভিডিওটা দেখলেন, আমার লাইফ হিস্টোরি অনেক বড়। আমার এই কম বয়সে আমার লাইফ হিস্টোরি অনেক বড়। আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলা দিব, আপনারা শুধু কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের দ্বারাই আমি এবং আপনাদেরকে নিয়ে অনেক উপরে যাব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলওয়েজ মারুফ ভাই ব্লগসকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি চ্যানেলটা আরও বড় হয়ে যাবে। আপনারা ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি ডেইলি চেষ্টা করব ভিডিও করার। আর ইনশাল্লাহ সামনে বাংলাদেশে যেতে পারি, বাংলাদেশে গেলে
যদি আল্লাহ সুস্থভাবে নেয় তাহলে বাংলাদেশের ব্লগ দেখতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ মারুফ ভাই ব্লগসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।